আসসালামু আলাইকুম দর্শক। মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মামলার বিষয়টি জানিয়েছেন তিনি লিখেছেন, ফ্রান্সে আমার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং আমাকে হেনস্থা করার প্রকাশ্য ঘোষণা যারা দিয়েছেন তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজ মামলা করা হয়েছে। নাকি ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো। আমার পরিবারের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ার জন্য সুশান্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাকে হত্যার উস্কানি দেওয়ার জন্য এই টিম গ্যাংয়ের প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপে আলাদা মামলা করা হচ্ছে। ফ্রান্সে আমার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং আমাকে হেনস্থা করার প্রকাশ্য ঘোষণা যারা দিয়েছেন তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজ মামলা করা হয়েছে। হুদাইমরা খাইলো এরা, ছাপায় লা থ দিয়া ইউরোপ থিকা খেদাবে। বাংলাদেশেও আলাদা মামলা করা হয়েছে। আমার বগুড়ার বাসার নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশকে ধন্যবাদ। অসংখ্য ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে গতকাল আমার বগুড়ার বাসা পাহারা দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তবে এভাবে পাহারা দেওয়ার দরকার নাই। আমি আশা করি বাসায় কেউ আসবে না হামলা করতে। তাও বেকুব কিসিমের কিছু লোকজন তো থাকতেই পারে। চিন্তা করবেন না, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে হাসিনার আমলেও যেই শহরে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল শোক পালনের জন্য, সেই শহরে হাসিনার জামানা শেষ হওয়ার পরে আওয়ামী লীগারেরা শ্যামল ভট্টাচার্যের বাসায় হামলা করবে, এইটা প্রায় অসম্ভব একটা ঘটনা। আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের দোয়াই যথেষ্ট। ফি আমানিল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।